যে কোনো ভিসা কার্ড বা ডুয়াল কারেন্সি কার্ড থেকে আপনারা কিভাবে বিকাশে টাকা নেবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। দেখেন আমার এখানে একটি ডুয়াল কারেন্সি কার্ডের ভিতরে কিন্তু $9 শো করতেছে। এই $9কে আমরা এখন বিকাশে নিয়ে নিব। বিকাশে কিভাবে নিব সেটাই দেখাবো এই ভিডিওতে। তবে ভিডিওটা কেউ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকুন, তাহলে কিন্তু আপনারাও সিস্টেমটা শিখতে পারবেন। দেখেন অতি ফার্স্ট আমরা বিকাশের যেই টাকাটা সেটা আমরা একটু চেক দিয়ে নিব। দেখেন আমার টাকাটা এখানে আমি চেক দিয়ে নিলাম। এখন দেখতেছেন এই যে এখানে অ্যাড মানি নামে একটা অপশন আছে, আমরা অ্যাড মানির উপরে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে কার্ড টু বিকাশ, আমরা যেহেতু কার্ড থেকে বিকাশে টাকা নিব সেক্ষেত্রে আমরা কার্ড টু বিকাশ সিলেক্ট করলাম। এখান থেকে আমরা ভিসা সিলেক্ট করলাম। তারপর আপনি আপনার কার্ড থেকে কত টাকা ওঠাতে চাইতেছেন সেই টাকাটা এখানে একটা অ্যামাউন্ট বসিয়ে দিবেন। তবে এখানে দেওয়া আছে দেখেন মিনিমাম 50 টাকা, আপনি সর্বনিম্ন 50 টাকা কিন্তু কার্ড থেকে উঠাতে পারবেন। এর কম আপনি কার্ড থেকে টাকা উঠাতে পারবেন না। সেই ক্ষেত্রে আমি এখন দিয়ে দিব 1250 টাকা। আপনারা আপনাদের ডলার অনুযায়ী এখানে একটি টাকাটা বসিয়ে দিবেন। তারপর দেখেন এখানে বলছে কার্ড নাম্বার, একদম উপরে আমাদের থাকবে কার্ড নাম্বার। তারপর এখানে এক্সপায়ার ডেট, তারপরে এখানে থাকবে কার্ড হোল্ডার নেম 3 নম্বরে, এবং কি 4 নম্বরে আছে গিয়া সিভিসি। এইগুলি সমস্ত কিছু পেয়ে যাবেন কিন্তু আপনাদের কার্ডের ভিতরে। এই যে দেখেন আমি চলে আসলাম এখানে কার্ডের ভিতরে। এখানে আপনারা এই যে সিবি এখানে ক্লিক করে দিবেন। যদি আপনারা এখানে ক্লিক করে দেন তাহলে কিন্তু দেখেন কার্ড নাম্বার, তারপরে এক্সপায়ার ডেট, কার্ড হোল্ডার নেম সমস্ত কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে। দেখেন এইমাত্র আমি যে কথাগুলো বলছিলাম সেইগুলো কিন্তু এখানে শো করতেছে। একদম অতি ফার্স্ট আপনাদের এখানে কত ডলার আছে সেই ব্যালেন্সটা কিন্তু আপনাদের এখানে শো করতেছে। 2 নম্বর আছে কি আপনাদের কার্ড নাম্বার, 3 নম্বর গিয়ে ডেট, এবং কি 4 নম্বর আছে সিভিভি। ঠিক আছে, এইগুলি কিন্তু এখানে সমস্ত দেখে দেখে আপনারা আপনাদের বিকাশের ভিতরে বসিয়ে দিবেন। আমি আমার কার্ড নাম্বারটা এখান থেকে কপি করে নিয়ে নিব। ঠিক আছে, দেখেন এখন অতি ফার্স্ট এখানে আমি আমার বিকাশে আসার পরে এখানে কার্ড নাম্বারটা পেস্ট করে দিলাম। তারপর আছে এখানে ডেট এক্সপায়ার। ঠিক আছে, আপনারা এখানে আপনাদের যে এক্সপায়ার ডেটটা আছে সেটাকে এখানে বসিয়ে দিবেন। তারপর গিয়া কার্ড হোল্ডার নেম, আপনার গিয়া কী নামে আপনাদের কার্ডটি আপনারা নিয়েছিলেন সেই নামটা অবশ্যই এখানে বসিয়ে দিবেন। তারপর 4 নম্বর আছে সিবিসি, এটা গিয়ে আপনাদের কার্ডের উল্টো পাশে কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন। তারপর এখানে অ্যারো চিহ্নের উপরে ক্লিক করে দিবেন। দেখেন আমাদের এখানে এখন গিয়ে ভেরিফিকেশন কোড চাবে। এই ভেরিফিকেশন কোডটা আপনারা কোথায় পাবেন? এই ভেরিফিকেশন কোডটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনাদের কার্ডের ভিতরে। ভেরিফিকেশন কোডটা আমার কার্ডের ভিতরে কেন বললাম? যেহেতু এটা আমার একটা ভার্চুয়াল কার্ড, সেই ক্ষেত্রে আমার এই কার্ডের ভিতরেই কিন্তু কোডটা যাবে। যদি আপনাদের ব্যাংক কার্ড থাকতো তাহলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় একটি আপনারা নাম্বার ব্যবহার করছিলেন, সেই নাম্বারের ভিতরে কিন্তু আপনাদের কোডটা চলে যাইতো। দেখেন আমি কিন্তু আমাদের কার্ডের ভিতরে গিয়ে এখানে আমাদের ভেরিফিকেশন কোডটা দেখতে পারতেছি। ঠিক আছে, এ আমাদের ভেরিফিকেশন কোড। জাস্ট আমরা এখান থেকে মুখস্থ করে নিয়ে যাব। নেওয়ার পরে এখানে এই যে ভেরিফিকেশন কোড দেখতেছেন আপনারা এখানে সুন্দরভাবে বসিয়ে দিবেন। দেখেন আমি আমার ভেরিফিকেশন কোডটা বসানোর পরে এখানে দেখতেছেন সাবমিট অপশন, আমরা জাস্ট সাবমিটের উপরে ক্লিক করে দেব। দেখেন এই সাবমিট। তো আমি সাবমিটের উপরে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে প্রসেস নিতেছে। দেখেন এখন কিন্তু আমাদের কাজটা সাকসেসফুল হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে ইউর কার্ড টু বিকাশ ইজ আনসাকসেসফুল। তার মানে আমাদের গিয়ে লিমিট নাই, আমাদের এখান থেকে কম টাকা উঠাতে হবে। আমি 1250 টাকা দিয়েছিলাম, এখন আমি 1250 টাকার জায়গায় আমি 500 টাকা দিয়ে দিব। সেমভাবে আমি সমস্ত কিছু দেখাইলাম না, জাস্ট 500 টাকা এখন আমি কিভাবে উঠাবো সেটা একটু চেক দিব। আমি যেহেতু 1250 টাকা উঠাতে পারলাম না, সেই ক্ষেত্রে দেখেন আমি 500 টাকা এখান থেকে ভেরিফিকেশন কোডটা আমার কার্ডের ভিতরে দিয়ে দিচ্ছি। এখন আমি আমার ভেরিফিকেশন কোডটা এখানে বসিয়ে দিব। দেখেন এখন কিন্তু আমি 500 টাকা দিছি, 500 টাকা আমি উঠাবো। দেখি এবার প্রসেসটার উপরে ক্লিক করে দিলাম। আপনাদের যদি সেম প্রবলেম হয় তাহলে অবশ্যই টাকার অ্যামাউন্টটা একটু কমিয়ে কমিয়ে উঠাবেন। দেখেন এখন কিন্তু আমার কাজটা সাকসেসফুল হয়ে গেল। আমি যখন কিনা 1250 টাকা দিয়েছিলাম তখন কিন্তু আমার এখানে টাকাটা আসেনি, বাট এখন দেখেন 500 টাকা দেওয়াতে ইউর কার্ড টু বিকাশ ইজ সাকসেসফুল। তার মানে আমার 500 টাকা কিন্তু আমাদের বিকাশ অ্যাকাউন্টে চলে আসছে। দেখেন আমি এখন আমার ব্যালেন্সটা চেক দিতেছি, এখানে কিন্তু দেখতেছি আমার 500 টাকা চলে আসছে। এবং কি এখানে দেখেন এই যে কার্ড টু বিকাশ, ঠিক আছে, তারপর নিচে আছে ভিসা। তার মানে আমি কিন্তু সফলভাবে আমার 500 টাকা আমি উঠাতে পারলাম।
যদি সেম প্রবলেম আপনাদের হয় বেশি টাকা উঠানোর সময়, অবশ্যই আপনাদের টাকার অ্যামাউন্ট একটু কমিয়ে তারপর হচ্ছে গিয়ে উঠাবেন।